ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। গরমে পাতলা ডাল স্বাস্থ্যের জন্য যেমন ভালো, আর তেমনি সজনে ডাঁটার ডাল খুবই উপকারী। সজনে ডাঁটার পুষ্টিগুণ আর উপকারিতা আমরা কম বেশি সবাই জানি। 300রও বেশি রোগের প্রাথমিক চিকিৎসা হিসেবে এই সজনে ডাঁটা খুব ভালো কাজ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যেমন ভালো, আবার খেতেও খুবই সুস্বাদু। গাছের কিছু ডাঁটা নিয়েছি আর ডাঁটাগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। সেই সাথে নিয়েছি মসুর ডাল। এই রান্নাটা পাতলা ডাল তৈরি করব, তাই শুরুতেই অল্প একটু লবণ আর জল দিয়ে ডালটা খুব সময় নিয়ে জাল করে নিয়েছি। একটু আস্তে আস্তে চুলার আঁচটা দিয়ে এভাবে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখেছিলাম। আর ডাল খুব ভালো সেদ্ধ হয়ে এসেছে। পাতলা মসুর ডাল তৈরির জন্য ডাল যত ভালো গলে যাবে ততই ডাল খেতে খুবই চমৎকার লাগে। ডাল গুটি নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়েছি। যত পাতলা তৈরি করতে চান জলের পরিমাণ আর একটু বাড়িয়েও দিতে পারেন, তবে খুব বেশি পাতলা করব না। সেই সাথে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটা আর হালকা করে চেরা কয়েকটি কাঁচামরিচ, পরিমাণ মতো হলুদ এবং সেই সাথে টমেটো কুচি। ছোটো চামচের 2 চামচ চিনি দিয়েছি। যে কোনো ডালেই হালকা একটু চিনি দিলে ভালোই লাগে, আর সজনে ডাঁটায় হালকা একটা তিক্ত ভাব রয়েছে, তাই সামান্য চিনি দিলে এই ডালের স্বাদ আরও বেড়ে যায়। নেড়েচেড়ে দিয়ে আরও কয়েক মিনিট জাল দিলাম। আর ডালের জল খুব ভালো করে ফুটে আসার পর নামিয়ে রেখেছি। অন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা ঘরোয়া রান্না, আর ঘরোয়া রান্নায় কম তেল মশলা তৈরি করলেই খুবই ভালো হয়। তেলের পরিমাণ নিজেদের পছন্দ মতো দিয়ে দিতে হবে। এবার কয়েকটি শুকনো মরিচ চিড়ে দিলাম, সেই সাথে তেজপাতা এবং জিরা ফোড়ন। যারা পেঁয়াজ ফোড়ন খেতে পছন্দ করেন পেঁয়াজ ফোড়নও দিতে চান, তবে মাঝে মধ্যে রুচি পাল্টানোর জন্য পেঁয়াজ রসুন ছাড়া এভাবে ডাল তৈরি করলে খেতে কিন্তু মন্দ লাগে না। হালকা আঁচে ফোড়নটা ভেজে নিয়েছি। আর ফোড়ন ভাজা হলে কড়াইটা নামিয়ে ডালের কড়াইটা বসিয়ে দিলাম। শীতের শেষ এবং গরমের শুরুতে সব পরিবারেই অসুখ বিসুখ একটু বেশি পরিমাণেই হয়, আর এই সব সমস্যা থেকে মুক্তি পেতে সজনে ডাল তৈরি করে নিলে অথবা সজনে ডাঁটা দিয়ে অন্য কোনো রান্নাও করে দিলে পরিবারের সবার জন্যই কিন্তু খুবই স্বাস্থ্যকর হয়। ফোড়নটা ঢেলে দিয়ে লবণে কম ছিল, অল্প একটু লবণ দিয়ে নেড়েচেড়ে নিয়েছি। আর ফোড়ন দেওয়ার পর খুব একটা জাল দিলাম না, 1 থেকে 2 মিনিটের মধ্যেই ডালটা নামিয়ে রেখেছি। তৈরি হয়ে গেল খুবই স্বাস্থ্যকর এবং পুষ্টিগুণে ভরপুর সজনে ডাঁটার ডাল। কেমন লাগলো জানাবেন, আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।